হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজাফফর রহমান, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের মেশিন লার্নিংয়ের আরওসি কার্ভ। এখন প্রশ্ন হতে পারে যে আরওসি কার্ভটা তো আমি আগে ভিডিও দিয়েছি মেশিন লার্নিংয়ে, তাহলে আবার কেন আরওসি কার্ভটা দেখাচ্ছি? মেন কারণটা হচ্ছে এর আগের লেকচার ভিডিওতে আমি যে আরওসি কার্ভটা দেখিয়েছিলাম সেটা কি হচ্ছিল যে এরকমভাবে আমাদের টেবিল ফরম্যাটে দেওয়া থাকতো যে পজিটিভ ক্লাস নেগেটিভ ক্লাস আমরা এখান থেকে কাউন্ট করে নিতাম যে কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ প্রবাবিলিটি দেওয়া থাকতো। এরপর বেস করে আমরা সেখান থেকে কার্ভ ড্র করতাম, তাই না? এই যে কার্ভ ড্র করার যদি একটু দেখার একবার, এই যে আমরা কী করতাম, আমরা যে ক্লাসগুলো দেওয়া থাকতো সেগুলো লিখে নিতাম, প্রবাবিলিটিগুলো লিখে নিতাম। সেখান থেকে এই যে টিপি হচ্ছে মানে আমাদের ক্লাসও বলছে পজিটিভ, আবার আমাদের এখানে প্রবাবিলিটিও বলছে পজিটিভ, সেই জিনিসটাই আর কি। আর এফপি হচ্ছে ফলস পজিটিভ, অর্থাৎ ক্লাস বলছে পজিটিভ বাট প্রবাবিলিটি বলছে যে পজিটিভ না, এই জিনিসটা আর কি। তো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, যেহেতু এটার ভিডিও অলরেডি দেওয়া আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওটা দেখে নেবেন। কারণ আমাদের কোশ্চেন দুই টাইপের আসতে পারে, একটা হচ্ছে এরকমভাবে বক্স আকারে আসতে পারে, এরকম ফিক্সড বক্স আকারে আসতে পারে, যেরকম থ্রেশহোল্ড দেওয়া থাকবে, মানে থ্রেশহোল্ড বলতে প্রবাবিলিটি দেওয়া থাকবে, প্রবাবিলিটি বা থ্রেশহোল্ড যেটাই বলেন না কেন, ক্লাসগুলো দেওয়া থাকবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। অথবা আপনাদের এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে, ছবির থেকে আপনাদেরকে বলতে পারে যে থ্রেশহোল্ড বা প্রবাবিলিটিটা নিজের থেকে ধরে নাও, এরকম টাইপেরও বলতে পারে। সেই জন্য মেনলি আজকে ভিডিওটা করা। তো দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, সাপোজ এরকম সিনারিওতে, মানে একটা ইতে আর কি ইমেজে, এবং সেখানে বলা হয়েছে যে পজিটিভ ক্লাস হচ্ছে প্লাস দিয়ে ডিনোট করা হয়েছে এবং নেগেটিভ ক্লাসকে ডট দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে দেখেন কোশ্চেনে কি বলছে, ফলো দ্য ডায়াগ্রাম, প্লাস যে সাইনটা সেটা হচ্ছে পজিটিভ ক্লাস অ্যান্ড ডট যে সাইনটা সেটা হচ্ছে নেগেটিভ ক্লাস। চুজ 5 থ্রেশহোল্ডস, অর্থাৎ এখানে ধরেন যে থ্রেশহোল্ডগুলো দেওয়া নাই, সাপোজ জাস্ট এরকম ডেটা পয়েন্টস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে 5টা থ্রেশহোল্ড চুজ করতে, ইউজিং দোজ থ্রেশহোল্ডস ভ্যালু ক্যালকুলেট টিপিআর অ্যান্ড এফপিআর, অলসো প্লটে আরওসি কার্ভ। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে আরওসি কার্ভের ক্ষেত্রে। তখন আপনি কী করবেন, যেহেতু 5টা থ্রেশহোল্ড বলা হয়েছে, আপনি র্যান্ডম 5টা লাইন ড্র করবেন, যেরকমটা আমি ড্র করেছি। এমন না যে এখানে একটা থাকতে হবে, এখানে 3 থাকতে হবে, এরকম না। আপনি আপনার ইচ্ছা মতন লাইন ড্র করে সেখানে আপনার ইচ্ছা মতন থ্রেশহোল্ড ধরে নেবেন, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে। আমি 0.9 দিয়ে শুরু করছি, 0.9 দিতে হবে এমন না। আপনি 0.5 থেকে শুরু করতে পারেন, 0.7 থেকে শুরু করতে পারেন, বাট মেক শিওর করবেন যে অবশ্যই থ্রেশহোল্ড ভ্যালুগুলো নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে ক্রমশ বড় হবে, অর্থাৎ নিচেরটা সবচেয়ে ছোটো, এরপরটা আরেকটু বড়ো, এরপরটা আরেকটু বড়ো, এরকমভাবে বড় হতে থাকবে থ্রেশহোল্ড ভ্যালুগুলো। এটা অবশ্যই মেনটেন করতে হবে, জাস্ট এই সিকোয়েন্সটা। বাকি যেই মান ধরেন না কেন সেটা আপনার বিষয়। ক্লিয়ার? তো সাপোজ আমি ডেটা পয়েন্টসগুলো থেকে এরকম থ্রেশহোল্ড আমার নিজের ইচ্ছা মতন 5টা থ্রেশহোল্ড যদি ধরতে বলা হয়েছিল, 5টা থ্রেশহোল্ড আমি ধরে নিয়েছি জাস্ট র্যান্ডম লাইন ড্র করার মাধ্যমে। এখন চেক করব এই যে ডেটা পয়েন্টগুলো আমি থ্রেশহোল্ড যেই লাইনটা, এই লাইনটার মধ্যে কয়টা ডেটা পয়েন্ট পজিটিভ আছে, কয়টা ডেটা পয়েন্ট নেগেটিভ আছে। এটাকে বেস করে আমরা এখন কি করব, আরওসি কার্ভ ড্র করব। তো আরেকটা কথা বলে রাখি, এখানে পজিটিভ ক্লাস হচ্ছে 5টা এবং নেগেটিভ ক্লাস হচ্ছে 5টা, ঠিক আছে? তাছাড়া আমরা এখন এই এক্সাম্পলটাকে সলভ করার ট্রাই করি। তো দেখেন যেটা বললাম যে আমাদের পজিটিভ ক্লাস হচ্ছে 5টা, নেগেটিভ ক্লাস হচ্ছে 5টা, আমরা ধরে নিচ্ছি কারণ থ্রেশহোল্ড আমাদের 5 ছিল সেই জন্য। তো দেখেন যখন থ্রেশহোল্ড হচ্ছে 0.9, তখন আমাদের পজিটিভ ক্লাস কয়টা সেটা চেক করেছি, কারণ এটা হচ্ছে ট্রু পজিটিভ, তাই না? টিপি ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ কয়টা সেটা চেক করে আসি। তো যখন থ্রেশহোল্ড হচ্ছে 0.9, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পজিটিভ ডেটা পয়েন্টই আছে, কোনো নেগেটিভ ডেটা পয়েন্ট নাই, তাই না? তাহলে এখানে হবে কত হবে, এখানে হচ্ছে 1 হবে আর এফপির জায়গায় 0 হবে। আবার যখন থ্রেশহোল্ডের মান 0.7, তখন কি হবে, 0.7-এ দেখতে পাচ্ছি 3টা পজিটিভ আছে, কোনো নেগেটিভ ক্লাস নাই, অর্থাৎ ডট তো নাই, পজিটিভ আছে সব, তাই না? তো এই জন্য এখন কী হবে, আমরা ট্রু পজিটিভের জায়গায় 3 লিখব। আবার দেখি এখন থ্রেশহোল্ড 0.5-এর জন্য কি আসে। থ্রেশহোল্ড দেখেন 0.5-এর জন্য দেখতে পাচ্ছি এখানে 4টা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, তাই না? তো জাস্ট এটা এখন লিখবো, ট্রু পজিটিভের ঘরে 4 লিখবো এবং ফলস পজিটিভের ঘরে 1 লিখবো, কারণ একটা নেগেটিভ ক্লাস ছিল, ওটা ফলস পজিটিভ হিসেবে প্রেডিক্ট করছে এই থ্রেশহোল্ডের মাধ্যমে, তাই না? এই জন্য ওখানে 4টা আর 1 লিখে গেলাম। এই যেখানে যেমন হয়েছে দেখেন 4টা পজিটিভ একটা নেগেটিভ, এটা জাস্ট লিখছি। ক্লিয়ার?
এখন হচ্ছে 0.3 যে থ্রেশহোল্ড ভ্যালুটা সেটার জন্য চেক করবো যে কয়টা পজিটিভ কয়টা নেগেটিভ ক্লাস আছে। 0.3 যেমন দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5টা পজিটিভ আছে এবং 1 2 3টা হচ্ছে নেগেটিভ ক্লাস আছে। তাহলে ট্রু পজিটিভ হবে 5 আর ফলস পজিটিভ হবে 3, তাই না? 0.3 ক্ষেত্রে, কারণ এখানে 5টা পজিটিভ 3টা নেগেটিভ পয়েন্ট আছে সেই জন্য। তো এখানে 0.3 জায়গায় 5টা পজিটিভ 3টা নেগেটিভ পয়েন্ট দিয়ে দিলাম। সেমভাবে 0.1 জন্য এখন চেক করব। এখানে দেখতে পাচ্ছি কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5টা পজিটিভ আছে, 1 2 3 4 5টা নেগেটিভ আছে। এই লাইনগুলো কিন্তু আমি র্যান্ডম নিচ্ছি, কোনো সিকোয়েন্স অনুসারে নিইনি, আমি জাস্ট আমার মনের মতন করে লাইন ড্র করে সেখানে থ্রেশহোল্ড ভ্যালু ধরে নিচ্ছি, ঠিক আছে? তাই 5টা পজিটিভ 5টা নেগেটিভ, তাহলে আমি এখানে এই টিপি এর জায়গায় 5 লিখলাম, ফলস পজিটিভের জায়গায় 5 লিখলাম। তাহলে আমাদের টিপি এফপি তো জানা হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, টিপিআর আর এফপিআর ক্যালকুলেশন করতে হবে। টিপিআর এর ফর্মুলা কি, টিপি বাই পি, আর এফপিআর কি, এফপি বাই এন, তাই না? তো দেখেন আমি কী বলছিলাম যে আমাদের পজিটিভ ক্লাস হচ্ছে 5টা, নেগেটিভ ক্লাসও হচ্ছে 5টা, তাই না? তাহলে এখন টিপি কী হবে, যেহেতু এখানে টিপি পাইছি টিপিআর, তাহলে টিপি পাইছি হচ্ছে 1, তাহলে টিপি হচ্ছে 1 আর পি হচ্ছে 5টা, তাই না? তাহলে 1/5 করলে 0.2 আসছে। আবার দেখেন এখানে কত পাচ্ছি 3 আর এখানে পি হচ্ছে 5, তাহলে 3/5 করলে এখানে 3/5 করলে আসছে 0.6। আবার এখানে দেখেন 4, তাহলে 4/5 কেন 5 হলো, 5 হচ্ছে আমাদের টোটাল পজিটিভ ক্লাস, তাহলে 4/5 করলে এখানে আসছে 0.8। এখানে 5/5 করলে 0.1, এখানে 5/5 করলে 0.1। ক্লিয়ার? তাহলে টিপিআর বের করা হয়ে গেল। সেমভাবে আমরা এফপিআর ক্যালকুলেশন করবো এই ফর্মুলা ইউজ করে। তাহলে এফপির মান এখানে কত 0, আর টোটাল নেগেটিভ মানে টোটাল এন এর মান কত, যে এন এর মানটা হচ্ছে 5, টোটাল 10টা আছে 5 করে। তাহলে এখন কী হচ্ছে দেখেন, এফপির মান হচ্ছে কত হচ্ছে 0/5, কারণ এখানে 0 আর এখানে হচ্ছে এন হচ্ছে 5, তাহলে 0/5 করলে 0 থাকছে, এখানে 0/5 করলে এখানেও 0 থাকছে, এখানে 1/5 করলে 0.2, এখানে 3/5 করলে 0.6, এখানে 5/5 করলে 1.0 এরকম থাকছে, তাই না? ক্লিয়ার? এখন কি হবে, এখন আমরা জাস্ট এই যে টিপিআর আর এফপিআর যে মানগুলো পেলাম এগুলোকে অ্যাপ্লাই করে একটা আরওসি কার্ভ ড্র করব। তা আরওসি কার্ভে কী হয় যে আমাদের এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এফপিআর থাকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে টিপিআর থাকে। তাই আমি পয়েন্ট হচ্ছে লিখে নিয়েছি 0.0 থেকে 1.0 পর্যন্ত, কারণ আমাদের এই মান মানে আমাদের যে মানগুলো দেখেন 0.2, 0.6, 0.8, 0.1, তো 1.0, এই 0 থেকে 1-এর মধ্যেই সব মানগুলো, তাই না? এই জন্য হচ্ছে আমি 0 থেকে 1 পর্যন্ত নিয়ে নিয়েছি দুই সাইডেই। এখন দেখেন যখন আমাদের এফপিআর, এদিকে তো এফপিআর তাই না, আর এদিকে টিপিআর, যখন আমাদের এফপিআর 0 ছিল তখন টিপিআর কত ছিল 0.2, তাহলে 0-র জন্য 0.2 হলো। আবার দেখেন যখন এফপিআর 0 ছিল তখন টিপিআর ছিল কত 0.6, তাহলে যখন এফপিআর 0 ছিল, কারণ এদিকে এফপিআর 0 ছিল তখন আমাদের টিপিআর ছিল 0.6 এখানে এইটাতে, তাই না? আবার দেখেন এখানে যখন এফপিআর 0.2 ছিল আমাদের টিপিআর ছিল 0.8, তাহলে এফপিআর হচ্ছে 0.2, টিপিআর হচ্ছে 0.8। এরপর হচ্ছে কি এফপিআর 0.6 আর টিপিআর হচ্ছে 1.0, 0.6 আর এখানে হচ্ছে 1.0। আবার দেখেন এখানে এফপিআর টিপিআর দুটাই হচ্ছে 1.0 ছিল, তাই না? তাহলে এখানেও 1.0, এখানে এদিক থেকেও 1.0। তো এই যে আমরা যেই ডটগুলো দিলাম, যে পয়েন্টগুলো পেলাম আর কি আরওসি কার্ভের, এই কার্ভের যে পয়েন্টগুলো সেগুলো যদি আমরা মানে একটা লাইন দিয়ে ড্র করে ফেলি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এই যে এক্সাম্পলটা আমাদের দেওয়া ছিল এই এক্সাম্পলটার জন্য তার আরওসি কার্ভ। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আরওসি কার্ভটি থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবে। হতে পারে এরকম টেবিল বেস, এই যেরকম টেবিল বেসড হতে পারে, অথবা এরকম ইমেজ থেকে আপনাদেরকে ডেটা পয়েন্টকে থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে ডিনোট করে আমি যেরকম দেখালাম আর কি এরকমভাবে মানে করতে হতে পারে। যদি থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া না থাকে এরকমভাবে ধরে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে থ্রেশহোল্ড ভ্যালুগুলো দিয়েই ক্যালকুলেশন করবেন। তো হোপফুলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আরও একবার রিপিট করছি যে আরওসি কার্ভের যে প্রথম এক্সাম্পলটা অর্থাৎ টেবিল ফর্মেট যেই এক্সাম্পলটা সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে আসবেন। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের কে মিনস, অ্যাগ্লোমেরেটিভ মেথড, এই টাইপের ম্যাথগুলো দেখবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।